गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটি শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। আর এই তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে পর্দাগুলো তুলে দিচ্ছি। আর বাইরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ। তারপরে এই বাসনগুলো মাজতে বসে গেছি। আর আজকে না ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ বাড়িতে আছি আর এই মুরগিগুলো ডাকছে, তো প্রচণ্ড সমস্যা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমরা সংক্রান্তির জন্য বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে না আমি ভয়েসটা দিচ্ছি, তো কিছুতেই ভয়েসটা দিতে পারছি না। এখানে একটা মুরগি আছে, মানে একটা নয় অনেকগুলোই মুরগি আছে, তো অনবরত ডাকছে, তো সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার বাসন টাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে। আর আমার খুবই ঠান্ডা লেগেছে, কি বলতো, সকালবেলায় উঠে এই যে ঠান্ডা জলে কাজ করে করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে একটা কান ব্যথা করছিল, কিন্তু কিছু করার নেই, মানে কাজ তো করতেই হবে। তারপরে ওষুধ টষুধ একটু খাওয়ার পরে একটু কমেছে, তো ঠান্ডাটা এতই লেগেছে যে কান থেকে শুরু করে গালের একটা সাইড ব্যথা করছে, মানে মনে হচ্ছে যেন মানে টনসিল ফুলে গেছে বা কিছু। আর এই তো এখন বাসনগুলো ঝুড়িতে খুব ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। প্রায় দিনই আমি তোমাদেরকে এরকম ভিডিও দেখাই, মানে আমার ডেলি রুটিনের যে কাজকর্ম সেগুলো তোমাদেরকে দেখাই। আর তোমরা আশা করি ভিডিওগুলো দেখবে, তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর বিশ্বাস করো, বাড়িতে থাকার জন্য না ভয়েসটা দেওয়ার সময় খুবই সমস্যা হচ্ছে। এই যে মুরগিটা ডেকেই যাচ্ছে, মানে টানা ডেকে যাচ্ছে ভয়েসে, তোমরা বুঝতে পারছো, একটু ম্যানেজ করে নিও। আর এদিকে সকালবেলায় সব কিছু বাসন টাসন ধুয়ে মেজে রেখে দিলাম। তারপর হচ্ছে একটু চা করে নিচ্ছি, কারণ সকালবেলা একটু চা না খেলে ভালো হবে না, মানে ভালো লাগবে না আর কি। তো এদিকে আজকে হচ্ছে লিকার চা হচ্ছে, কারণ পাউডার দুধটা কম আছে, আর কম পাউডার দুধটা যদি করি না অতটা ভালো টেস্ট হয় না, মানে একদম পরিমাণ মতো দিতে হবে, আর কম হলে সেটা মনে হয় না যে ঠিকঠাক হয়েছে, আর বেশি হলেও সেটাও ঠিক হয় না, মানে পরিমাণটা ঠিক হতে হবে। তাই ভাবলাম আজকে লিকার চা খেয়ে নেব। আর এদিকে চা খেয়ে দিয়ে এসে বসে গেলাম একটা আলু কাটতে। আজকে আর বেশি কিছু রান্না করব না, আলু আর ডিম দিয়ে একটু তরকারি করে দেব। আর ডিম আর আলুর কি বলো তো, সেই ঝুরি ঝুরি যে ডিম আলুর তরকারি হয় ওই তরকারি করব, গোটা ডিমের তরকারি করব না। বন্ধুরা, তোমাদের যদি আমার কাজটি এত দূর পর্যন্ত একটুও কোথাও ভালো লাগে, তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এদিকে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ, লঙ্কা, একটু রসুন, আদা, এই মশলাটা করে নেব। আর আমি মিক্সি ব্যবহার করব না, কেন বলো তো, আদা রসুনটা হচ্ছে একটু গ্রেড করে নেব একটু মশলার জন্য, আর মিক্সি ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না, একটু গ্রেড করে দিলেই হয়ে যাবে। তো এরপর তোমাদের সামনে আমি দেশের বাড়িতে কি কি কাজ বাজ করেছি, বা আমার এখানে যে বাড়িতে কীরকম কি ঘর, এইগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা একটু দেখে নিও, কারণ আমরা এখন ওইখানে নেই, তাই মানে কাজগুলো ওইখানের আর রেগুলার রুটিন তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো যেখানে থাকবো সেখানকার রেগুলার রুটিনটা আমি শেয়ার করব, তোমরা একটু দেখে নিও। তো এইদিকে আলুটা ভাজতে দিয়ে দিলাম, এরপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, যে আলুটা খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে ডিম দিয়ে দিলাম, আর ডিম দিয়ে ভাজার পর কি করলাম বলো তো, মশলাটা খুব ভালো কষিয়ে নিয়ে ওই মশলার সাথে ডিম আলুটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম, তাহলে রান্নাটা হয়ে গেল। আর এইদিকে দেখো কিছু জামা কাপড় আছে যেগুলো আমাকে গুছিয়ে নিতে হচ্ছে, কারণ বাড়ির জন্য কেনাকাটা করা হয়েছে, তো সংক্রান্তিতে বাড়ি যাব বলে কেনাকাটা হয়েছে, তো সেগুলোকে আমি এখন ব্যাগে প্যাক করে নিচ্ছি। তো ব্যাগ ট্যাগ সব গোছানো
এগুলো সব করে নিতে হচ্ছে, কারণ অনেকগুলো জামা কাপড় হয়েছে, সবার জামা কাপড় কেনা, সেগুলোকে গোছানো, প্লাস নিজেদের জামা কাপড় সব কিছু নিয়ে। আর আমরা বাইকেই যেহেতু বাড়ি যাই, মানে বুঝতেই পারছো অনেকটা চাপ একটা ব্যাগের মধ্যে, পুরো ভারী একটা ব্যাগ নিয়ে, তো কিছু করার নেই, সব কিছুকে প্যাক করে নিতে হচ্ছে। আর এই ব্যাগগুলো না খুবই ভালো, মানে এক সাইডে ঝুলিয়ে দিলে সুবিধাই হয়, খুব সুন্দরভাবে চলে যায় বাইকে। আর এদিকে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানাগুলো না ঝেড়ে নিলে এরকমভাবে রয়ে যাবে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে আর বেরোবো। তো এই যে বালিশ যত আছে, বালিশ তারপরে বিছানা সব কিছু ভালো করে গুছিয়ে টুছিয়ে যাব। আর বিছানার চাদরটা ওটাই রেখে দিলাম, কারণ এসে করে শুধু চেঞ্জ করে নিলেই হবে। তো ভিডিওগুলো আমি এখন খুব একটা ভালো তোমাদের সামনে দিতে পারছি না, আর কদিন বাড়িতে থাকবো আর কিভাবে ভিডিও দেব জানি না, ওখানে নেটওয়ার্কের সমস্যা প্রচুর। তো তোমরা একটু আমার পাশে থাকো এই 2-3 দিন। তো এরপর বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম, আর এখনও আমি স্নান টান করিনি, ভাবলাম এরপর কাজবাজগুলো করে স্নানটা করে নিব। আর ব্যাগটা যেহেতু গুছিয়ে নিয়েছি তাই কোনো চাপ নেই। তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য কোনো ব্লগে।